আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা বসে আছেন, একটু ফাঁকা জায়গাগুলো যদি একটু পূরণ করে বসতেন, তাহলে আমার ওই ভাইগুলো দাঁড়ায় না থেকে বসে কোরআন এবং হাদিসের কথা শুনে বাড়িতে যেতে পারত। আর এমনি তো আমাকে দাওয়াত দিয়েছেন 5 তারিখ, তুলছেন হলো 6 তারিখে। কি রেজাল ভাই, 5 তারিখের দাওয়াত 6 তারিখে তুলছেন, মানে 2 দিনের দাওয়াত নিয়েছেন আপনারা। আল্লাহ কবুল করুক সকলকে, সকলে বলে আমিন। পানি ঠান্ডা পানি সমস্যা নেই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام
ইয়া আইয়ুহান নাস ইন্না ইয়াকুলুল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত রাহুল আহমদ। وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আরাফাতুল্লাহ জামনগর আয়োজিত ওমর ইবনুল খাত্তাব আয়োজিত আজকের এই সমাপনী দিবসের সুযোগ্য সম্মানিত সভাপতি মাওলানা ইজাবুল ইসলাম সাহেব, উনি কি আছে? উনি নেই। যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন মাওলানা ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসার হেড মাওলানা শাফিউর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আপনার এলাকায় খুশির আওয়াজ হয় না? এলাকায় ফুটবল খেলা হয় না? ফুটবল খেলা হলে মনে করেন আপনাদের জামনগর আর মনে করেন পাকুড়ের সাথে খেলা লাগছে। জামনগরের মিডফিল্ডার বল নিয়ে মনে করেন পাকুড়ের গোলের সামনে চলে গেছে। এই মুহূর্তে জামনগরের যারা খেলোয়াড় মানে গ্রামের বাসিন্দারা যারা দেখতে গেছে, এরা কি চুপচাপ ইন্নাল্লাহা মা সাবিরিন ধরে বসে থাকবে, না গোল বা শর্ট মার এগুলো বলে চিৎকার দিবে? কথা বলেন, কথা বলেন। ওটা মাঠে বললে শ্রোতা মানে খেলোয়াড় শুনবেও না, বললে আপনার সওয়াবও হবে না। কিন্তু এখানে যে কথাগুলো বলবেন তার সওয়াব হবে কিনা জোরে বলেন। আমি আপনাকে দেখেন বাংলাদেশ থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। যে ইন্ডিয়ার যে কোনো একটা রাজ্য থেকে আসলাম, ট্রেনে চেপে চলে আসলাম, বাস দেখা যাচ্ছে ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়াতে আছে, তার আত্মীয় স্বজন কম বেশি হয়তো ঝাড়খণ্ডে না থাকলে হয়তো পশ্চিমবঙ্গে আছে, তাই না? আর আমার আত্মীয় এই সামনে বসা যারা আছে, এই এখানে যারা বসে আছেন, আপনারাই আমার আত্মীয়। আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার আপদ বিপদ হলে আমার বাড়িতে তো জানতে জানতে আপনারাই আগে নিয়ে চলে যাবেন, কি তাই না? অতএব আপনারা আজকের মাহফিল কি বক্তা দেখতে আসছেন না নিজেকে পরিবর্তনের লক্ষ্যে আসছেন? একটু জোরে বলেন। পরিবর্তনের লক্ষ্যে। এখানে যিনারা আলোচনা করেছেন, গতকালকে যিনি আলোচনা করেছেন আলম ভাই, তরুণ আলোচক, তিনিও ভালো আলোচনা করেছেন। আজকে যিনারা আলোচনা করলেন আপনার গ্রামের কৃতি সন্তান জিসান ভাই, আর আমার সবচাইতে কাছের মানুষ, প্রিয় মানুষ মানজার আলম সাহেব, সুন্দর আলোচনা করে, অনেক ভদ্র মানুষ। আল্লাহ এদের কণ্ঠগুলোকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক। সকলে গলা ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার মা আজকের এই মাহফিলের জন্য সার্বিকভাবে আমার সাথে খোঁজ খবর নিয়েছেন রেজাউল ভাই, আরো যারা মাদ্রাসার যিনারা দায়িত্বরত আছেন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক। সকলে বলি আমিন। আচ্ছা বলুন, আজকে আপনারা খুশি না বেজার? এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
পিছনের ভাইরা রাগ করে আছে, যেমন সামনের গুলোই বলুক। শুকরিয়া আদায় করলে লাভ হলো, আপনারা কি জানেন শুকরিয়া আদায় করলে লাভ হয়? তামলাউল মিজান, আল্লাহ রাসূল বলছেন যারা শুকরিয়া আদায় করে মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এবং সুবহানাল্লাহ কাল সকাল 9টার সময় বলি। আমি যে আপনাকে লাভের কথা বললাম যে তামলাউল মিজান, শুকরিয়া আদায় করলে মিজানের পাল্লা, যেদিন 3টা জায়গায় কেউ কাউকে চিনবে না, কেউ কাউরে কোনো জিনিস দিবে না। নাম্বার 1 মিজানের পাল্লা আছে না নাই? ওই মাপ করবে তখন আপনার সন্তান, আপনার আদরের বিবি, আপনার মেয়ে সন্তান, কেউ কাউরে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ফুলসিরাত আছে, ডান হাত বাম হাতে আমল নামা যখন দিবে, তো সুবহানাল্লাহ বললে আল্লাহকে আপনার আমল নামায় নেকি দিবে কি দিবে না? বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা নেকি দ্বারা বলা হচ্ছে যে তার জন্য আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু কথা বলেন, আপনারা একটু আওয়াজ দিতে চান না, এজন্য আলোচনা জমে না। আজকের আপনাদেরকে অফার দিতে চাই, 10টা কাজ, 10টা গুণ যার মধ্যে আছে এর জন্য আছে আল্লাহর ক্ষমা আর জান্নাত। 10টা গুণ শুনবো তো আমরা ইনশাআল্লাহ। আমি আপনাদের উপরে খুশি, কিন্তু একটা কারণে একটু বেজার। আপনারা কি কেউ মিন করতে পারছেন? এখানে যারা আছেন তারা কি মিন করতে পারছেন? আয়াত বললে বুঝতে পারবেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভাই বুঝতে পেরেছেন? শুনুন, গত বছর এরকম গত সিজনে এই নভেম্বরে আসছিলাম, নভেম্বরে, আর গত বছর মানে 23 সালের প্রথমের দিকে এসে দেখি মহিলাদের পর্দা নেই। ওপারে মহিলা, এপারে পুরুষ, মাঝখানে এই বরাবর। তো সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, এটা হয়তোবা আমি আমার তরফ থেকে বলবো। এখানে যারা আছেন জবরদস্ত আলেম আছেন, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, হয়তো জুতাটা টানলে আমার মতো এই নগণ্য মানুষটার জীবনটা ধন্য হয়ে যেত। কারো ছাত্র হতে পারলে জীবনটা ধন্য মনে করতাম। তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, পর্দা মেনটেন করতে হবে ইনশাআল্লাহ। আজকে এমন একটি মুহূর্তে, এমন একটি সময়, আমরা যারা কোরআনের কথা শোনার জন্য বসে রয়েছি, যে সময় তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? আরো দোয়া করে দিই ভারতবর্ষের জন্য, যারা দেশ রক্ষার্থে বিভিন্ন বর্ডারে যে সকল বিএসএফ ভাইরা আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। পুলিশ প্রশাসনের ভাইরা, ডিআইবি গোয়েন্দা বিভাগের ভাইরা, আল্লাহ সকলকে এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য যেভাবে যা করা দরকার সুন্দরভাবে এই ভারতবর্ষকে রক্ষা করা, এবং মুসলিম হিন্দু সকলে দল মত নির্বিশেষে সকলে যেন একখানে বসবাস করতে পারে। যার ধর্ম ভাইরা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু তাদের সাথে আমরা কোনো হিংসা ভাব রাখবো না। সকলকে যেন বুঝে শুনে চলার তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন। আচ্ছা আপনারা বলুন, আজকে তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত কেন? কোরআন থেকে দূরে না কাছে? আরো জোরে বলে দূরে। নাম্বার 2, তামাম পৃথিবীর মুসলমানেরা আজকে গুনাহগুলোকে হালাল মনে করে তারা অহরহর করছে, কিছু মনেই করছে না। কথা বাস্তব না অবাস্তব? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআন হলো শিফা। অসুখ আছে যার, ওষুধও আছে তার, কিন্তু মুমিনের বান্দার রোগে গুনাহ আছে, অসুখ আছে, ওই অসুখের শিফাটার নাম কি? আরো জোরে বলেন কোরআন। দল মত নির্বিশেষে যে কে কোন দল করেন, কোরআনের সাথে কি কোনো দলের সম্পর্ক আছে? কোরআনুল কারীমের কাছে যদি